দিল্লির কৃষি ভবনে তৃণমূলের সাংসদ নেতা মন্ত্রীদের আটকের প্রতিবাদে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। দিনহাটা চৌপতিতে পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের নেতাকর্মীদের। মঙ্গলবার রাত 10টা নাগাদ চৌপতিতে পথ অবরোধ শুরু করে বিক্ষোভ দেখানো হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এদিন 11টা বেজে গেলেও বিক্ষোভ চলে। দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন, দিল্লির কৃষি ভবনে বিক্ষোভ চলাকালীন অন্যায়ভাবে আমাদের সাংসদ মন্ত্রীদের আটক করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই পথ অবরোধ চলছে। কোচবিহার হরিণচড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়, যার ফলে কোচবিহার থেকে দিনহাটা ও মাথাভাঙা যাবার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তার দুপাশের জ্যাম লেগে যায়। পরবর্তী প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলার পর তারা অবরোধ তুলে নেয়। একইভাবে মাথাভাঙাতে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। কোচবিহার খাকড়াবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। অবরোধের ফলে কোচবিহার থেকে তুফানগঞ্জ হয়ে আসামগামী জাতীয় সড়কে আটকে পড়ে গাড়ি। আমাদের কোচবিহার থেকে শুরু করে সমগ্র বাংলার মানুষ দিল্লির অভিমুখে পা বাড়িয়েছে গরিব মেহনতি মানুষের যে টাকা, সেই বকেয়া টাকা আদায় করবার জন্য। 2021 আজকে 2023 শেষ হতে চলল। এই দীর্ঘ সময় ধরে গরিব মানুষদেরকে বঞ্চিত করে বিজেপি নামক সাম্প্রদায়িক একটা দল গরিব মানুষের টাকা আটকে রেখেছে। তার একটা শান্তিপূর্ণ প্রতিবাদ, সেই প্রতিবাদ গতকাল থেকে চলছিল। গতকাল রাজঘাটে আমাদের মন্ত্রীরা রাজঘাটে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করেছে, ফুল দিয়েছে। সেই সময় থেকে দিল্লির পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আমাদের বাংলার আপামর মানুষের প্রতি, বাংলার আপামর প্রতিনিধিদের প্রতি অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং তার চূড়ান্ত পরিণতি আজকে কৃষি ভবনে, দিল্লির কৃষি ভবনে ঘটে গেছে। আমাদের কোচবিহারের মন্ত্রী সম্মানীয় উদয়ন গুহ গ্রেপ্তার হয়েছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের প্রাণের মানুষ, অন্তরের মানুষ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে এই অবরোধ করা হলো। আপনারা সকলেই জানেন, গত দুদিন থেকে আমাদের নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লিতে ধর্ণা কর্মসূচি। কারণ বাংলার খেটে খাওয়া মানুষ যারা 100 দিনের কাজ করেছেন গত 2 বছর আগে, তারা এখনও টাকা পায়নি। বিজেপির নেতৃত্বে যে সরকার, কেন্দ্রীয় সরকার চলছে, সেই সরকার এখনও বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষের টাকা দেয়নি। সেই তারই বিরুদ্ধে বাংলার মানুষ, সাধারণ মানুষ যাতে 100 দিনের কাজের টাকা পায় এবং বাংলা আবাস যোজনার টাকা পায়, তার জন্যই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন। এবং আন্দোলন শেষে যখন 100 দিনের কাজের টাকার যে চিঠি, যারা জব কার্ড হোল্ডার, তাদের চিঠি নিয়ে যখন আমাদের নেতা এবং তার নেতৃত্বে এমএলএ এমপিরা যখন পঞ্চায়েত মন্ত্রীর অফিসে গিয়েছিল, সেখানে দেখা করেনি পঞ্চায়েত মন্ত্রী, উপরন্তু অকথ্যভাবে তাদেরকে গালিগালাজ এবং শারীরিক নির্যাতন, হেনস্থা করে তাদেরকে গ্রেপ্তার করেছে। তারই বিরুদ্ধে আমাদের আজকের এই অবস্থান, বিক্ষোভ কর্মসূচি। প্রধানমন্ত্রী আমরা দাও করলাম, যিনি চক্রান্ত করে বাংলার প্রতি সর্বদা বিমাতৃসুলভ আচরণ করে, তাকে আমরা ধিক্কার জানাই এবং চলবে। একই ঘটনা বীরভূমেতেও। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদ বিধায়কদের গ্রেপ্তারের প্রতিবাদে বীরভূমের সাঁইথিয়ায় পথ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের। দিল্লিতে দলের নেতাদের আটকে রাখলে এ রাজ্যে বিজেপির সব কার্যালয় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বীরভূমের তৃণমূল যুব নেতা প্রীতম দাস। মঙ্গলবার সন্ধ্যায় যন্তর মন্তর থেকে হেঁটে নয়াদিল্লির কৃষি ভবনে পৌঁছান তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। বাংলার মানুষের দাবি দেওয়া চিঠিতে লিখে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির দপ্তরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের সাংসদ নেতা মন্ত্রীরা। কিন্তু তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী তাদের নেতা মন্ত্রীদের অপেক্ষা করিয়ে সাক্ষাতের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এরপরেই দপ্তরেই শুরু হয় ধর্ণা। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদ নেতাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।
এই ঘটনার প্রতিবাদে বীরভূমের সাঁইথিয়ায় পথ অবরোধ করে তৃণমূলের ছাত্র যুবরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। দলের নেতাদের অবিলম্বে না ছাড়লে এ রাজ্যে বিজেপির দলীয় কার্যালয়গুলি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূলের বীরভূম যুব নেতা প্রীতম দাস। জননেতা আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার করা হয়েছে। মোদী সরকার যেভাবে গ্রেপ্তার করে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা প্রতিবাদ কর্মসূচি জানালাম। আমাদের আন্দোলন সীমিত, রাত মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আমরা যেভাবে ছাত্র সমাবেশ, ছাত্র যুব বা ছাত্র মাদারের পক্ষ থেকে যেভাবে প্রতিবাদ করছি, আগামী দিন বিজেপি সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, তৃণমূল কংগ্রেসের কোনো নেতার বুকে যদি কোনোভাবে লড়াইয়ে বা কোনোভাবে আজ পড়ে, তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবে না। সেই লড়াইয়ের জন্য সাঁইথিয়া তৃণমূল কংগ্রেস, সাঁইথিয়া তৃণমূল ছাত্র পরিষদ, সাঁইথিয়া যুব কংগ্রেস প্রস্তুত আছে। লড়াই জারি থাকবে যতক্ষণ না অভিষেক ব্যানার্জি নিঃস্বার্থ জামিন পাচ্ছে, নিঃস্বার্থ মুক্তি পাচ্ছে। তার লড়াইয়ের বিরুদ্ধে তার লড়াইয়ের স্বার্থে আমাদের এই লড়াই জারি থাকবে। আগামী দিন তৃণমূল কংগ্রেসের মানুষের স্বার্থে, 100 দিনের কাজের স্বার্থে বা আবাস যোজনার স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়াই জারি রেখেছে, আগামী দিনে জারি রাখবে। সেই স্বার্থে আমাদের লড়াই, এটা মাত্র আমাদের ট্রেলার। আগামী দিন তার অনেক বাকি রয়েছে। অভিষেক ব্যানার্জি বা তৃণাঙ্কুর ভট্টাচার্য আমাদের নির্দেশ দেন, আমরা কিন্তু 10 মিনিট সময় নেব বিজেপির কার্যালয় বন্ধ করতে। তাই হুঁশিয়ারি দিচ্ছে বিজেপির কর্মকর্তাদের, দিল্লিতে তাদের রাজত্ব চলবে না। আগামী দিন মমতা ব্যানার্জির নেতৃত্বে দিল্লিতে রাজত্ব করবে। আজকে আমাদের অবরোধ কর্মসূচি আমরা এখানে সমাপ্ত করলাম। আগামী দিন অভিষেক ব্যানার্জি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে আমরা যেভাবে নির্দেশ দেবেন তার স্বার্থে আমাদের কিন্তু আগামী দিন সেইভাবে এগিয়ে যাব। লড়াই জারি থাকবে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। একই ছবি হুগলি জেলা জুড়েও। বাংলার বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে কর্মসূচি নেয় তৃণমূল। দলীয় কর্মী থেকে 100 দিনের কাজের শ্রমিকদের নিয়ে যাওয়া হয় দিল্লিতে। মঙ্গলবার তৃণমূলের প্রতিনিধিরা কৃষি ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসলে দিল্লি পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, অরূপ বিশ্বাস সহ তৃণমূল মন্ত্রী, বিধায়ক ও সাংসদদের টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলে। সেই ঘটনার আঁচ এসে পড়ে এই রাজ্যে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আটক হতেই হুগলির কোন্নগর ও উত্তরপাড়াতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে কর্মীরা। অবরোধ হয় শেওড়াফুলিতেও। কোন্নগর পুরসভার পুরপ্রধানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে জেলা তৃণমূল। রাত 9:30 থেকে কোন্নগর ক্রাইপার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় জিটি রোডে। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সেখান থেকে অবরোধ তুলে দিলে ফের কোন্নগর জিটি রোড বাটার মোড়ে অবরোধ করে। উত্তরপাড়া পুরপ্রধান দিলীপ যাদবের নেতৃত্বে উত্তরপাড়ার শখের বাজার জিটি রোড অবরোধ করে দলীয় কর্মীরা। শেওড়াফুলি ফাঁড়ির সামনে জিটি রোড অবরোধ করে তৃণমূল কর্মীরা। দিলীপ যাদব বলেন, বাংলার মানুষের অধিকারের টাকা আদায়ের জন্য কথা বলতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সময় দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদ মন্ত্রীরা যখন সেখানে গিয়েছেন, দিল্লি পুলিশ যেভাবে অত্যাচার চালিয়েছে তার তীব্র প্রতিবাদ বাংলার মানুষ জানাচ্ছে। তৃণমূল কংগ্রেস আগামীকাল দলীয় নির্দেশে কর্মসূচি করবে। পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলনকে কখনোই দমিয়ে রাখা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই দল তৈরি করেছিলেন আন্দোলনের মধ্য দিয়ে। 2021 সালে যেভাবে বিজেপি পরাজিত হয়েছে, আবারও পরাজিত হবে। বাংলার মানুষের অধিকারের টাকা চাওয়ার জন্যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি তিনি সময় দিয়েছিলেন এবং তারপরে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সাংসদ মন্ত্রীরা যখন গিয়েছিলেন, বাংলার পুলিশ গতকালকে যেভাবে অত্যাচার চালিয়েছে, আজ অত্যন্ত জঘন্য অবস্থায় তারা আমাদের নেতৃত্বের সঙ্গে তাদের আচরণ করেছেন। এর তীব্র প্রতিবাদ বাংলার মানুষ জানায় এবং তৃণমূল কংগ্রেস আগামীকালকেই দলের নির্দেশে আবার কর্মসূচি করবে। আজকে কেন্দ্রীয় কৃষি ভবনে আমাদের 100 দিনের যে কাজের টাকা, বরাদ্দকৃত টাকা, সেটাকে দীর্ঘদিন দেওয়া হচ্ছে না। তার প্রতিবাদে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাননীয় সাংসদ এবং আমাদের রাজ্যের মন্ত্রী, বিধায়ক তারা গিয়েছিলেন তারা দেখা করতে। তাদেরকে সময় দেওয়া হলো, কিন্তু তাদের সঙ্গে দেখা করা হলো না। এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে হঠাৎ করে দিল্লি পুলিশ ভেতরে ঢুকে গিয়ে আমাদের নেতা, মন্ত্রী এবং আমাদের যে যুবরাজ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
জোর জবরদস্তি করে টেনে হিজড়ে যেভাবে তুলে নিয়ে গেল এবং শারীরিকভাবে যেভাবে নির্যাতন করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আমরা রাস্তায়, এবং আগামী দিনে আরও বড় বৃহৎ আন্দোলন আমরা করব এবং তাতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বুঝিয়ে দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবে বাংলার মানুষ সেটাই করবে। দিল্লিতে কৃষি ভবনে বিক্ষোভরত তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে উৎখাতের ছবি সামনে আসতেই কলকাতার রাস্তাতেও বিক্ষোভে ফেটে পড়েন জোড়াফুলের কর্মী সমর্থকরা। কলকাতা থেকে হুগলি, বীরভূম থেকে কোচবিহার সব জেলাতেই একই চিত্র। প্রতিবাদে রাস্তায় মিছিল করে তৃণমূল কর্মীরা। অমিত সরকার, জয়ন্ত দাস, সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।